প্রতিবন্ধী শিশু পিতামাতার পাপের ফসল, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ইচ্ছা। আমাদের সমাজে কিছু প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চা রয়েছে যারা পূর্ণাঙ্গ নয়, তাদের কোনো না কোনো হয়তোবা একটি অঙ্গ কম আছে বা কারো অঙ্গ বাড়তি আছে, কেউ হয়তোবা পরিপূর্ণ বুঝে না, কারো হয়তোবা বোঝার মতো সেই ইচ্ছা শক্তিও নাই, আর তার যতদিন বেঁচে থাকবে সেই বোঝার মতো তার ক্যাপাসিটিও নাই। মূল কথা হচ্ছে যে প্রতিবন্ধী শিশু কি পিতামাতার পাপের ফসল? আসুন এই প্রশ্নে আমরা আজকে জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রতিবন্ধী শিশু কি পিতামাতার পাপের ফসল। আসুন আমরা এই বিষয়টাকে যদি লক্ষ্য করি যে আদৌ প্রতিবন্ধী শিশু বা অটিস্টিক বাচ্চা পিতামাতার পাপের ফসল নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অনুকিরু মাহফিল আরহামে মা নাশা, আমি যতদিন ইচ্ছা সন্তানকে মায়ের পেটের ভিতরে রেখে দেই। সে হতে পারে 10 মাস, হতে পারে 11 মাস, হতে পারে আরও বেশি। হাদিসের জগতের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি মায়ের পেটে 22 মাস পর্যন্ত ছিলেন। এবং একজন বড় ফকিহ 36 মাস পর্যন্ত মায়ের পেটে ছিলেন, এমনটিও আছে। তা আল্লাহ কাকে কতদিন মায়ের পেটে রাখবেন, কারে কিভাবে পৃথিবীতে আনবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ব্যাপার। আল্লাহ পাক কোরআনে কারিমে কসম খেয়ে বলেছেন যে তিনের কসম, ও জাইতুনের কসম, ও তুর সিনিনা, সিনাই পর্বতের কসম, হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অত্যন্ত সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, অত্যন্ত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু এরপরেও দেখা যায় কিছু মানুষ অটিস্টিক, যাদের হয়তোবা কিছু অঙ্গ কম আছে অথবা কিছু অঙ্গ বেশি আছে। এইটা আল্লাহ কেন করলেন? প্রথম হলো এগুলি আসলে সৃষ্টির রহস্য। এটা আল্লাহ তাআলা তার ক্ষমতা জানান দিতে চান যে আমি সবাইরই একেবারে পরিপূর্ণ সুস্থতার সাথে সৃষ্টি করব, এমনটি নয়। কিছু মানুষকে কিছু কম দিয়েও আমি সৃষ্টি করতে পারি। এটা তার একটা রহস্য তিনি মানুষকে জানালেন যে এটা তার ক্ষমতার বহিঃপ্রকাশ, যে আল্লাহ পাক তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি পরিপূর্ণরূপে সৃষ্টিও করতে পারেন, আবার কিছু অঙ্গ প্রত্যঙ্গ কম দিয়েও তিনি সৃষ্টি করতে পারেন। এর মাধ্যমে তিনি তার ক্ষমতার জানান দিচ্ছেন। আরেকটা হচ্ছে যারা সুস্থ মানুষ, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা যে আজকে যে অটিস্টিক, যে অপূর্ণাঙ্গ, যার কিছু অঙ্গ কম আছে, তোমারও আল্লাহ পাক ইচ্ছে করলে এরকম অসুস্থ করে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তোমার দেহ, হাত, পা, চোখ, নাক, মুখ পূর্ণতার সাথে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বিশাল বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এরকম আল্লাহর নেয়ামত গনে গনে কখনো শেষ করতে পারবে না। সুতরাং এটা আল্লাহ পাকের একদিকে তার ক্ষমতার রহস্য, আরেকদিকে হচ্ছে তার সৃষ্টির রহস্য, আরেকদিকে হচ্ছে সুস্থ যারা, তাদের কাছে আল্লাহ পাকের প্রশ্ন রেখে দেওয়া যে তোমরা এই দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ ইচ্ছে করলে এমনও তোমাকে করতে পারতাম। সুতরাং এটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা। এখানে পিতামাতার কোনো হাত নাই। পিতামাতার পাপের ফসল হিসেবে যারা বলে থাকেন তারা ভুল বলে থাকেন। এখানে পিতামাতার কোনো হাত নাই। এটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছা, এটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছা শক্তি। তবে এই কারণে এই সমস্ত অটিস্টিক বাচ্চাদেরকে কোনো বৎসনা দেওয়া যাবে না, তাদেরকে বাঁকা দৃষ্টি দেখা যাবে না, এবং তাদের পিতামাতা যারা আছে তাদেরকেও খারাপ দৃষ্টিতে বা অন্য দৃষ্টিতে তাদেরকে তাকানো যাবে না, বরং এদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। বিশ্বনবী যেটা করেছিলেন, প্রতিবন্ধীদের সাথে আল্লাহ রসুলের আচরণ ছিল সবচেয়ে বেশি সুন্দর। এবং দেখা গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিবন্ধী একজন সাহাবী ছিলেন, যিনি 2 চোখে অন্ধ ছিলেন, 2 চোখে তিনি দেখতেন না। একদিন তিনি শরীয়তের একটি বিশেষ বিষয় জানার জন্য আল্লাহ রসুলের কাছে আসলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কার কুরাইশদের বড় বড় নেতাদের সাথে তিনি আলোচনা করতেছিলেন, ধর্মের বিষয় তাদেরকে বোঝাচ্ছিলেন। রসুল চাচ্ছিলেন যে এরা হচ্ছে মক্কার মূল নেতা, এদের মাধ্যমেই রসুল এবং সাহাবা কেরাম নির্যাতিত হচ্ছিলেন প্রতিনিয়ত। সুতরাং তারাই যদি ইসলাম কবুল করে ফেলে, ইসলাম মেনে নেয়, তাহলে হয়তোবা আরবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে এবং ইসলামের সীমারেখা বিস্তৃত হবে। ঠিক এমন সময় এই প্রতিবন্ধী সাহাবী যিনি 2 চোখে অন্ধ, তিনি আসছিলেন আল্লাহ রসুলের কাছে কিছু জানতে। আল্লাহ রসুল তার দিকে খুব একটা খেয়াল করলেন না, বরং তাকে একটু অপেক্ষা করলেন। তার প্রশ্নের জবাব তিনি দিলেন না, তার একটু এড়িয়ে গেলেন। ঠিক
কিছুক্ষণ পরে যখন মজলিস শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ যখন ঘরের দিকে রওনা দিলেন, তখন এই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে কারীমের 16টি আয়াত নাজিল করলেন। এবং আল্লাহ পাক বললেন, এটা কোরআনের 80 নাম্বার সূরা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, যে আপনার কাছে একজন অন্ধ সাহাবী আসলো আর আপনি তাকে একটু কেমন জানি একটু অপেক্ষা করলেন, আপনি তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করে দিলেন যে এমনটি কখনো করবেন না। হতে পারে এই আরবের এই সমস্ত নেতাদের চাইতে সে আরও বেশি পরিশুদ্ধ হতো, সে আপনার কাছ থেকে আরও বেশি দিন জেনে সে আরও নিজেকে বেশি শানিত করত। তার মানে হচ্ছে যে আল্লাহ পাক এই প্রতিবন্ধীদের ব্যাপারে কতটা ভালোবাসা দিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই সাহাবীকে এতটা ভালোবাসতেন, তাকে দেখেই বলতেন যে মারহাবান বে আখিল্লাজি বিহি আতাবানি রব্বি, স্বাগতম আমার সেই বন্ধু যার কারণে আল্লাহ পাক আমাকে সতর্ক করেছেন, আসো আমার কাছে আসো। এবং প্রায় সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শরবত বানিয়ে ওনাকে খেতে দিতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি যখন মদিনার থেকে কোথাও দূরে অভিযানে যেতেন তখন এই সাহাবীকে মদিনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে স্থলাভিষিক্ত করে যেতেন। এইরকম 13 বার পর্যন্ত রাসূলুল্লাহ এই অন্ধ এই প্রতিবন্ধী সাহাবীকে তিনি একে মদিনা স্থলাভিষিক্ত করে গিয়েছেন। তার মানে হচ্ছে ইসলাম প্রতিবন্ধীদের প্রতি কতটা ভালোবাসা দিয়েছে। কারণ এরা এরকম প্রতিবন্ধী আছে যারা অন্যরা যেভাবে ঠকায় এরা ঠকায় না, অন্যরা যেভাবে চালাকি করে এরা চালাকি করে না, অন্যরা যতটা বুঝে এরা ততটা বুঝে না, বরং অন্যদের তুলনায় এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। এই জন্য এরা অধিকাংশ সময় সহজ সরল হয়। এই জন্য আবার অনেকে আছে এরা বিচক্ষণ। আমি অনেক অন্ধ হাফেজকে দেখেছি যারা পরিপূর্ণ কোরআনে কারীমের হাফেজ, যারা হাদিসের হাফেজ, এবং আরব দেশেও এরকম অন্ধ আছে। শেখ আবদুল্লাহ বিন বাজ থেকে নিয়ে শুরু করে যারা কোরআনে কারীম এবং হাদিসের শুধু হাফেজ ছিলেন না, এরা রীতিমতো ইসলামের সারা বিশ্বের মুসলমানদের জন্য ফতুয়া দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন যে হাদিসে কুদসির ভাষা আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইযাব তালাইতু আবদি বিহাবিবাতাইহি, আমি যখন আমার বান্দাকে তার দুটি প্রিয় জিনিস দ্বারা পরীক্ষা করি, তার মানে আমি আমার বান্দার যখন দুটি চোখকে কেড়ে নিয়ে যাই তখন আমি তাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করব। তার মানে তার যার দুটি চোখ নাই আমি তাকে দুটি জান্নাত, তার দুটি চোখের বিনিময়ে তাকে দুটি জান্নাত দান করে দিব। তার মানে হচ্ছে প্রতিবন্ধীদের ব্যাপারে বা অটিস্টিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পুরস্কার রয়েছে। সুতরাং এদেরকে আমরা কখনো খারাপ আচরণ করব না, এবং এদের পিতামাতা যারা তাদের সাথেও আমরা কখনো অন্য বাঁকা দৃষ্টিতে তাকাবো না। এরা এই বাচ্চাগুলি কখনোই পাপের ফসল নয়, এটা একান্তই আল্লাহ পাকের হুকুম, এটা একান্তই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।